মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমি ঠিক আছে, কিছু হয়নি আমার। এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনি গাড়ির সামনে চলে এলেন এভাবে যে। আপনার কোথাও লাগেনি তো? দেখুন যদি কিছু হয়ে থাকে তাহলে এক্ষুনি আমাদের হসপিটালে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। না না না, আমার কিছু হয়নি, এত চিন্তা করতে হবে না। বলছিলাম যে আপনাদের দুজনকে বেশ মানিয়েছে। Congratulations. কি ভেবেছিলেন কিছু বুঝতে পারবো না? সম্বন্ধ এসছে বলে দাদার সাথে ছুটে বাড়ি চলে গেলেন, সব বুঝেছি। সেই জন্যই তো এখন এত সুন্দর শাড়ি পরে শোরুম যাচ্ছে। আর একজন জেন্টলম্যান আপনাকে ড্রপ করতে যাচ্ছে, তাই না? বাই দ্য ওয়ে, খুব ব্যস্ত ছিলেন না? আপনাদের দুজনকে খুব মানিয়েছে। আপনারা দুজনে খুব ভালো থাকুন। এই নিন ম্যাডাম। আমার মনে হয় আপনারা একে অপরকে আগে থেকেই চেনেন। উনি রাজ, আমাদের শোরুমের খুব স্পেশাল একজন কাস্টমার। সেই সূত্রে ওনার সঙ্গে আমার আলাপ। এই কলকাতা শহরে ওনার খুব বড় একটা গ্যারেজ আছে, আর ওনার সব থেকে বড় পরিচয় উনি খুব ভালো মনের একজন মানুষ, ভীষণ হেল্পফুল। সেদিন ওই লড়াইতে উনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে এত কিছু। হাই, আমি সতীশ। বললেন না রাজ? আমি আপনাদের বিয়েবাড়ির ভিডিওটা দেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ শ্রীয়ের পাশে থাকার জন্য। না না, এইভাবে বলবেন না। আমি তো শুধু মানুষ হিসেবে নিজের কর্তব্য পালন করেছি। আর আমি জানি যে আপনিও সবসময় ম্যাডামের পাশে থাকবেন, ওনাকে কোনো সমস্যায় পড়তে দেবেন না। অবশ্যই চেষ্টা করব পাশে থাকার। তবে উনি যদি আমাকে পারমিশনটা দেন। পারমিশন? আমি ঠিক বুঝলাম না, কোন পারমিশনের কথা বলছেন? দেখুন, আপনি তো নিশ্চয়ই জানেন উনি মনে মনে কতটা কঠিন। ওনার মতো মেয়ে যে কাউকে বিয়ে করতে এত সহজে রাজি হয়ে যাবেন তা তো ভাবাও যায় না। আমাদের এই তো সবে আলাপ পরিচয় শুরু, তবে এখন অবধি যে উনি সেমিফাইনালের জন্য ছাড় দিয়েছেন এই অনেক ব্যাপার। তবে হ্যাঁ, ফাইনাল হ্যাঁ বলাটা কিন্তু এখনো বাকি আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।